কম বেশি বাড়িতে সবাই মোচার ঘন্ট রান্না করেন। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করলে পর খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি আজকে মোচাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো একটু বেশি করে দেবো ঘি। এই পদ্ধতিতে করে দেখবেন, খুবই ভালো লাগে মোচা খেতে। আমি যখন মোচা সিদ্ধ করেছি তখন একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করেছি, হলুদ আর নুন দিয়ে। তো আচ্ছা, তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ থেকে অনেক জল বার হয়, ওর জন্য আমি নুনটাও দিয়ে দেবো। তো ভালো করে চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছে। আর তারপরে আমি আলু দিয়ে দিলাম। এরপরে আমি মোচাটাও দিয়ে দিচ্ছি। মোচাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মোচার মধ্যে যা যা মশলা লাগে সব মশলাই দিয়েছি। আমি নতুন করে আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। জাস্ট নামানোর আগে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। সেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে, এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। মোচাটা খেতে অসাধারণ লাগে। অনেকে কিন্তু এতে একটু পেঁয়াজ রসুন দেয়, বাট আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। আমি দেখেছি অনেকেই মোচার ঘন্টতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে। আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম, কেননা জল যেন এক ফোঁটাও না থাকে। আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে করে দেখবেন একবার বাড়িতে, অসাধারণ খেতে লাগে। তো আপনারা আমাকে কোনো কমেন্ট করে জানান না, বাট আমার খুবই খারাপ লাগে, ডিমোটিভেট হয়ে যায়। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে তো অসুবিধা নেই, একটু করবেন, কমেন্ট করবেন। তো মোচাটা পুরো মোটামুটি প্রায় শুকিয়ে এসছে, এক ফোঁটাও জল নেই। নামানোর আগে শুধু দেব গরম মশলা। ঘি তো দিয়েই দিয়েছি। আমি শুধু এখন দেখে নিচ্ছি যে আলুগুলো সব গলে গেছে কিনা। মিষ্টি দিয়ে দেবো আর কি, এখনো দিইনি। একটু গরম মশলা দিয়ে দেবো। তো আমার চ্যানেলের একটু প্রবলেম চলছে, যার জন্য আমি খুবই দুঃখিত। প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না, মনটাও ঠিক নেই। যাই হোক, যেটাই হয়েছে সেটাই আমার নিজের দোষের জন্যই হয়েছে। যাই হোক, আপনারা একটু কমেন্ট করবেন, একটু তাহলে মোটিভেট হই। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো শুকিয়ে যাবে, চিংড়ি মাছ দিয়ে মোচা খুবই ভালো লাগে খেতে। বাড়িতে আপনারা তো করেছেন, অবশ্যই করেন। তো এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।